हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के एक सुंदर सकाले सूचना हलो और ये सुंदर सकाले प्रत्येक के जानाई शुभकामना प्रत्येकेर आज के दिन भालो काटुक। आज के आमी ब्लगटा এই জন্যই शुरू করলাম যে আজকে আমি হাওড়া থেকে ভাগলপুর যাব অফিসের কাজে কয়েকদিনের জন্য আর যাব বন্দে ভারতে। সেই বন্দে ভারতে জার্নিটা আমি তোমাদের দেখানোর জন্যই ব্লগটা শুরু করলাম। আর এই জন্যই করলাম যে যারা ভাগলপুর যেতে চাও বন্দে ভারতে করে আগামী দিনে যারা যাবে তারা এই আমার ব্লগটি দেখে সমস্ত খুঁটিনাটি ব্যাপারটা জানতে পারবে। আর তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে গাড়ির নাম্বার 22309 আর আমরা যাব 387 কিলোমিটার। গাড়িটি ছাড়বে 7টা 45 মিনিটে আর ভাগলপুর পৌঁছবে 1টা 50 মিনিটে। আমাদের সিট পড়েছে C6 কম্পার্টমেন্টে। আমি C6 কম্পার্টমেন্টের কাছে চলে এসেছি। ট্রেনের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। ট্রেনের সিলিংটা দেখো, স্পিকার লাগানো আছে আর এদিকে লাগেজ বাঙ্কার আর এই সিট সিটের পেছনে একটা করে এরম টেবিল আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। খাওয়া হয়ে গেলে এটাকে তুলে দেওয়া যাবে। আর এখানে আছে ফুড রেস্ট। আজকে আমরা যারা যারা যাচ্ছি তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমার পাশে বসে আছেন চন্দনদা, হেমলদা, স্বপন এবং অবশ্যই আমি বলেছিলাম যে আমরা আজকে ভাগলপুর যাচ্ছি। আমাদের সঙ্গে অবশ্য আরও একজন আছেন কিন্তু তিনি এখন এসে পৌঁছননি, তাই পরে তোমাদের তার ছবি দেখাবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক 7টা 50 মিনিটে ট্রেন ছাড়লো। আমরা হাওড়া থেকে বেরোচ্ছি। তোমাদের আমি বাথরুমটাও দেখাচ্ছি বন্দে ভারতের, এটাও দেখো, দেখলে সব কিছুই দেখতে হয়। একটা সুন্দর আয়না, এখানে হ্যান্ড ওয়াশার, একটা বেসিন, একটা ট্যাপ, দেখে নাও সুন্দর একদম। আর কমোড হচ্ছে অন্যদিকে যে টয়লেটটা থাকে সেটাতে কমোড আছে। সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারও দেয়া আছে, একটা মাগ দেয়া আছে, নিট অ্যান্ড ক্লিন।
থ্যাংক ইউ। এক্সিকিউটিভ কোচগুলোতে নিউজ পেপারও দেওয়া হচ্ছে। আমাকে একটা খবরের কাগজ দিয়ে গেছে, টাইমস অফ ইন্ডিয়া। অন্য অপশানও আছে, অন্য পেপারও নেওয়া যেতে পারে, বাংলা পেপারও আছে, তবে আমি টাইমস অফ ইন্ডিয়াটাই নিয়েছি। Experience of excited and এই যে চাটা দিয়েছে, এই চাটা হচ্ছে মশলা চা। মশলা চা খেতে খুবই সুন্দর। আর একটা প্যাকেটে দুটো বিস্কিট আর মশলা চায়ের একটা প্যাকেট তো তোমরা দেখলেই। এই এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর এক বোতল জল তো দিয়েই গেছে। এক্সিকিউটিভ কোচগুলোর মানে এক্সিকিউটিভ কোচের একটাই সুবিধা হলো, সেটা হলো মানে যে সিটগুলো আছে, সিটগুলো যেদিকে গাড়িটি যাচ্ছে সেই দিকে ঘুরিয়ে নেওয়া যায়। কিন্তু অন্য কোচগুলোর এরমভাবে সিট ঘুরিয়ে নেওয়ার কোনো প্রভিশন নেই। আর আমি দেখলাম যে মানে রুম মানে ফ্রেশার যেগুলো হয় স্প্রে, সেগুলো দিয়ে গেল, মানে একটাও মানে কাগজ পড়ে থাকতেও আমি দেখছি না, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের একটা মানে টিফিনের মতো দিয়ে গেছে, তার মধ্যে দিয়েছেন দুধ, কর্নফ্লেক্স, আর এই যে উডেন স্পুন ফক। কর্নফ্লেক্স দিয়ে দিয়েছে, এটা দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে, বাটার। এর মধ্যে আছে তোমার এই জিনিস আছে, একটা উইঙ্কিসের কেক দিয়েছে, একটা জুস আছে, আর মধ্যে আছে ব্রেড। মানে খাবার দাবার এখনো পর্যন্ত খুবই ভালো, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্টের ভেজ এবং ননভেজ আছে, আমি ননভেজ নিয়েছি। ভেজ আর ননভেজের মধ্যে তফাৎ হলো, ভেজ হলে দুটো ভেজিটেবিল চপ দিচ্ছে, আর ননভেজ হলে তার সঙ্গে একটা ডিম ভাজা দিচ্ছে। এর সঙ্গে স্যানিটাইজার, জ্যাম, সল্ট, সুগার এসব তো আছেই। আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করলো। এখন সময় 9:25। এসে গেলাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে এলেই কবিগুরুর কথা মনে পড়ে। কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং তাঁর সংগ্রহশালা এখানে অবস্থিত। বাঙালিদের কাছে এটা একটা বড় আবেগের জায়গা।
বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেখো অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। দেখো অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। পরবর্তী স্টেশন রামপুরহাট। আর একটা ব্যাপার, এই কোচের যে সিটগুলো, মানে এক্সিকিউটিভ কোচের যে সিটগুলো, সেগুলো সুইচ আছে। সেই সুইচ দিলে কোচগুলো আরও পেছন দিকে হেলে যাবে, অর্থাৎ মানে ভীষণ আরামভাবে এই কোচে যাত্রা করা যাবে। আর প্রত্যেকটা সিটের তলায় একটা করে মোবাইল চার্জার দেয়া আছে, আর ওয়াটার বোতল হোল্ডার আছে। ট্রেনে পরিষ্কার করা হচ্ছে। বোলপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ট্রেনে পরিষ্কার করা চালু হয়েছে, কারণ এখান থেকে আবার অনেকে বোর্ডিং করেছেন। আর দেখো প্রত্যেকটা সিটের নিচে একটা করে স্টিকার লাগানো আছে, সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি কোনো রকম কোনো ব্যাপারে প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করলেই সঙ্গে সঙ্গে মানে যাত্রীদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ঘোষণা কিন্তু ট্রেনে যে স্বয়ংক্রিয় যে মাইক আছে তাতেও হচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন রামপুরহাট। দেখো কলার ট্রে করে কলা নিয়ে এলো, মানে সবার কাছে। তা আমি একটা কলা তুলে নিলাম। রামপুরহাটে প্রবেশ করলো ট্রেন। আমরা রামপুরহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেশন 63 কিলোমিটার দূরে। এই গাড়িটির ডেস্টিনেশন হচ্ছে ভাগলপুর। ঠিক 10টা 14 মিনিটে গাড়িটি রামপুরহাট জংশনে প্রবেশ করলো। গাড়ি মোটামুটি টাইমেই আছে, কোনো লেট নেই। পরবর্তী স্টেশন দুমকা। এই ট্রেনটার নাম্বার আমি আবারও বলছি, ট্রেনটার নাম্বার হচ্ছে 22309। প্রতিদিন ছাড়ে 7টা 45 মিনিট হাওড়া থেকে, এবং এটি ভাগলপুরে গিয়ে পৌঁছয় 1টা 50-এ। ট্রেনটির ফেয়ার হচ্ছে 1499 টাকা। এর মধ্যে ক্যাটারিং চার্জেস, IRCTC কনভেন্স ফেয়ার চার্জ বা ফি, আর ট্রাভেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম এর সঙ্গে অ্যাড করা আছে। কিন্তু এক্সিকিউটিভ যে কোচ আছে, সেই এক্সিকিউটিভ কোচের ভাড়া এর থেকে কিন্তু অনেকটাই বেশি। আমি কিন্তু তোমাদের এক্সিকিউটিভ কোচই দেখাচ্ছি। প্রথমে যখন আমি বন্দে ভারতে উঠলাম, তোমাদের সকালে যে ভিডিওটা আমি দেখালাম সেটা হচ্ছে C6 কোচে, কিন্তু আমি এখন যে কন্টিনিউ করছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ E1। এখানে পাহাড়ের পাথর দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের মধ্যে আমরা মনে হচ্ছে একটু প্রবেশ করছি।
না পাহাড়ি অঞ্চল ছাড়া এই ধরনের পাথর তো দেখা যায় না। খুব ভালো লাগছে। আর একটা কথা বলে রাখি, গাড়িটা কিন্তু মানে রামপুরহাট স্টেশন আসার মধ্যেই তিনবার না 4 বার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি। আমি একটা মানে পার্বত্য এলাকায় প্রবেশ করে গেছি। ছোটোখাটো টিলা পাহাড় যাই বলো না কেন সবই দেখা যাচ্ছে। অসাধারণ। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই ব্লগটি তোমরা শেয়ার করে দাও, যাতে করে যারা আগামী দিনে হাওড়া থেকে বন্দে ভারত ধরে ভাগলপুর আসবে তাদের কিছুটা সুবিধা হয়। এখনও দুমকা ঢুকতে 12 কিলোমিটার বাকি আছে, কিন্তু ট্রেন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। ট্রেনের যে এক্সিকিউটিভ বা E1 যে কোচ পুরো ফাঁকা। আমরা দুমকাতে প্রবেশ করলাম। এখন সময় 11টা 9 মিনিট। প্ল্যাটফর্ম ওইদিকে পড়েছে, এদিকে একটা মেল দাঁড়িয়ে আছে, তাই এদিকে প্ল্যাটফর্মটা তোমাদের দেখাতে পাচ্ছি না। दरवाजे दाएं तरफ खुलते हैं। दरवाजा डान दिके खोला। দুমকা স্টেশন, এটাও একটু দেখে নাও। আমরা কিন্তু বিহারের মধ্যে প্রবেশ করে গেছি। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। পরবর্তী স্টেশন ননিহাট ভাতুরিয়া। আমরা ননিহাট ভাতুরিয়া স্টেশনে পৌঁছলাম। সময় 11টা 39 মিনিট। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। দেখো, স্যুপ দিয়ে গেছে। এই যে একটা স্যুপের প্যাকেট, বাটার, ব্ল্যাক পেপার, সল্ট, আর এর মধ্যে দুটো স্টিক আছে। সে স্যুপ বানানো হবে। স্যুপ বানিয়ে এবার আমি খাবো। দেখো, আমার স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। স্ন্যাক্স বলুন, ওটা স্যুপ আর কি। স্যুপ তৈরি হয়ে গেছে, এর সঙ্গে বাটার মিশিয়েছি, আর সল্ট, ব্ল্যাক পেপার মিশিয়েছি। খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। দারুণ হয়েছে খেতে। আমরা এখন হাসিদা স্টেশনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেল, জানি না কেন। আর এখানেই আমাদের আজকে দুপুরের লাঞ্চটা দিয়ে দেওয়া হলো। দুপুরের লাঞ্চে কি দিয়েছে দেখো। এটার মধ্যে আছে রাইস, এর মধ্যে আছে চিকেন, এটা হচ্ছে ডাল তড়কা, একদম গরম। এটা কিন্তু একদম গরম আছে। এটার মধ্যে আছে পরোটা, এটার মধ্যে আছে একটা সবজি, মিক্স সবজি, আর একটা মিক্সড পিকল, আচার, দই, আর এখানে দিয়েছে দুটো স্পুন দিয়েছে, একটা স্পুন একটা ফর্ক, আর একটা দিয়েছে ব্ল্যাক পেপার আর একটা সল্ট। এরপরে আছে আইসক্রিম, সেটা ওরা আনবে। আমাকে জিজ্ঞেস করে গেছে, স্যার আপনি কি খাবেন, ভ্যানিলা কি বাটারকচ, সেই যে যেটা খেতে চাইছে তাদের সেটা দেওয়া হচ্ছে। খাবারটা এবার আমি খুলেছি, দেখো। একটা ভাজা, ভাত, এটা ডাল, এটা 2 পিস চিকেনই মনে হচ্ছে দেখে, আর এই 2 পিস পরোটা, আর আইসক্রিম। এটা দই, আইসক্রিম নিয়ে আসছে। এই হলো আজকের
লাঞ্চে। প্রথমে ভেবেছিলাম এটা চিকেন কি মটন, ঠিক বুঝতে পারা যাচ্ছিল না, কারণ কালারটা এমনই করা হয়েছিল। এখন দেখছি 2 পিস বোনলেস চিকেন দিয়েছে। ভালোই টেস্ট, খাবার মানে খাবারের টেস্ট খারাপ নয়, আর সব খাবারই গরম। স্টেশন মান্দার হিল, গাড়ি ছেড়ে দিয়েছে। ট্রেন এখন এসে গেছে বারাহাট জংশন। এখন ঠিক দুপুর 1টা। পরবর্তী স্টপেজ 37 কিলোমিটার দূরে। অবশেষে ভাগলপুর স্টেশনে আমরা ঢুকে গেলাম। গাড়ি 8 মিনিট লেট, অর্থাৎ 1:58 গাড়ি ভাগলপুর স্টেশনে ইন করলো। তা বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। অবশেষে আমি ভাগলপুর স্টেশনে এসে গেছি। সকাল 5টার সময় যে ব্লগটি আমি শুরু করেছিলাম, অবশেষে 2টোর সময় আমি সেটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।